আজ আমরা উচ্চতর গণিতে তৃতীয় অধ্যায়ে একটা অনুশীলনের সমস্যার সমাধান করব। সমস্যাটা আমি আগে লিখে রেখেছি। এবি ব্যাসের উপর অঙ্কিত অর্ধবৃত্তের দুইটি জ্যা এবি ব্যাসের উপর অঙ্কিত অর্ধবৃত্তের দুইটি জ্যা এসি ও বিডি পরস্পর পি বিন্দুতে ছেদ করে। আমি অর্ধবৃত্তটা এঁকে রেখেছি, দেখি এখন কি নামটা একটু দিয়ে দিই। দেখো, এই অর্ধবৃত্তটা এর ব্যাস হচ্ছে এবি। এই এবি ব্যাসের উপর অঙ্কিত অর্ধবৃত্ত, এই এবি ব্যাসের উপর অঙ্কিত অর্ধবৃত্ত, এই অর্ধবৃত্তের দুটি জ্যা এসি আর বিডি। এসি আর বিডি, এসি এবং বিডি পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। এই যে বিন্দুটা, এটা হচ্ছে পি বিন্দু। এবি ব্যাসের উপর অঙ্কিত অর্ধবৃত্তের দুইটি জ্যা এসি ও বিডি পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার, মানে এই ব্যাসের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এসি ইন্টু এপি, এসি ইন্টু এপি অর্থাৎ এসি দৈর্ঘ্য এবি প্রস্থ একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, বিডি ইন্টু বিপি, বিডি ইন্টু বিপি এই দুটো বাহুর অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। এটা আমরা প্রমাণ করব। এই প্রমাণটা করার জন্য আমাদের কিছু বাড়তি কিছু আঁকতে হবে, সেই জন্য আমাদের লিখতে হবে অঙ্কন। অঙ্কন কি অঙ্কন করব? পি থেকে এবি এর উপর, এবি ব্যাসের উপর, পি থেকে এবি ব্যাসের উপর পি এম লম্ব আঁকি। পি থেকে এবি ব্যাসের উপর পি এম লম্ব আঁকি। তোমরা লিখে দেবে পি থেকে এবি ব্যাসের উপর পি এম লম্ব আঁকি, উহা এবি কে এম বিন্দুতে ছেদ করে। এ কমা ডি এবং বি কমা সি যোগ করি। আবার বলছি, দেখো, মনে করি এবি ব্যাসের উপর অঙ্কিত অর্ধবৃত্তের দুইটি জ্যা এসি এবং বিডি পরস্পর পি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার ইকুয়াল টু এসি ইন্টু এপি প্লাস বিডি ইন্টু বিপি। অঙ্কন, পি বিন্দু থেকে এবি ব্যাসের উপর পি এম লম্ব আঁকি, উহা এবি ব্যাসকে এম বিন্দুতে ছেদ করে। এডি এবং বিসি যুক্ত করি বা যোগ করি। এবার প্রমাণ। খেয়াল করো সবাই, ত্রিভুজ এ বি ডি, ত্রিভুজ এ বি ডি, আর একটা ত্রিভুজ আছে, দেখো, অর্ধবৃত্তস্থ ত্রিভুজ, অর্ধবৃত্তের মধ্যে আছে ত্রিভুজটা এ বি সি। আমরা আগে এ বি সি ত্রিভুজ নিয়ে কাজ করব। ত্রিভুজ এ বি সি, দেখো এই কোণটা অর্ধবৃত্তস্থ কোণ। এ বি সি ত্রিভুজে এ সি বি এক সমকোণ, কারণ অর্ধবৃত্তস্থ কোণ। এই ত্রিভুজের ভিতরে দেখো আরেকটা ত্রিভুজ আছে এ পি এম বা এ এম পি।
এটা এই পিএম লম্ব আঁকা হয়েছে, এই কারণে এই কোণটা এক সমকোণ। এ বি সি ত্রিভুজ আর এ এম পি ত্রিভুজ নেব, বিপিএম ত্রিভুজটা নেব না কেন, বা এই ত্রিভুজটা নেব না কেন, বিসিপি ত্রিভুজটা নেব না কেন? এই ত্রিভুজ দুটো তো ত্রিভুজ এবিসি এর মধ্যে আছে। দেখো তিনটে ত্রিভুজ এবিসি এর মধ্যে আছে, এই একটা, এই একটা, এই একটা। এইটা নিচ্ছি আর দুটো নিচ্ছি না কেন? দেখো ত্রিভুজ এবিসি এর একটা কোণ অর্থাৎ কোণ বিএসি আর ত্রিভুজ এএমপি এর একটা কোণ পিএএম, এটা দেখো সাধারণ কোণ। ওই বড় ত্রিভুজেরও একটা কোণ, এই ছোট ত্রিভুজেরও একটা কোণ। এই দুটোর কিন্তু এরকম কোনো কোণ সাধারণ কোণ নেই। এটারও ত্রিভুজ এবিসি এর সাথে এই সমকোণ ছাড়া কোনো সাধারণ কোণ নেই, সমকোণ তো আমরা আলাদা আলাদা নেব। এটারও এই সমকোণ ছাড়া কোনো সাধারণ কোণ নেই। আর এই ত্রিভুজ আর এই বড় ত্রিভুজ, এই ত্রিভুজ মানে কি, ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এএমপি, এই দুটো ত্রিভুজ দেখো সমকোণী ত্রিভুজ। আবার এই কোণটা ওই উভয় ত্রিভুজের সাধারণ কোণ। এরকম দুটো ত্রিভুজ আমরা নিয়ে নেব। তাহলে ত্রিভুজের নাম লিখি, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এএমপি। এই দুটো ত্রিভুজের মধ্যে এসিবি কোণ আর এএমপি কোণ 90 ডিগ্রি বা 180। কোণ এসিবি ইকুয়াল টু কোণ এএমপি। এক সমকোণ তোমরা লিখতে পারো, 90 ডিগ্রিও লিখতে পারো। আর কোণ বিএসি ইকুয়াল টু কোণ এমএপি। সাধারণ কোণ, একটা ত্রিভুজের দুটো কোণ যদি আরেকটা ত্রিভুজের দুটো কোণের সমান হয়, তাহলে অবশিষ্ট যে কোণ দুটো তারা অবশ্যই সমান হবে। অবশিষ্ট কোণ এবিসি ত্রিভুজের অবশিষ্ট কোণ কোনটা? কোণ এবিসি, কোণ এবিসি। আর এএমপি ত্রিভুজের অবশিষ্ট কোণ এপিএম। একটা ত্রিভুজের তিনটে কোণ যদি আরেকটা ত্রিভুজের তিনটে কোণের সমান হয়, তাহলে ত্রিভুজ দুটো সদৃশ কোণী। সুতরাং এই ত্রিভুজ দুটো সদৃশ কোণী। ত্রিভুজদ্বয় সদৃশকোণী, তাই উহারা সদৃশ। দুইটি ত্রিভুজ যদি সদৃশ হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। এখন আমি প্রমাণের দিকে খেয়াল করব যে আমার কোন অনুরূপ বাহুগুলো নিতে হবে। 3 জোড়া অনুরূপ বাহু আছে, 3 জোড়া অনুরূপ বাহু আছে। আমার এই প্রমাণ দেখে আমরা নেব কোন কোন জোড়া সেটা বুঝতে পারব। এবি আছে, এবি আছে, তাহলে এই বড় ত্রিভুজের এবিটা কি? ব্যাস। দেখো ত্রিভুজ এবিসি এর কোণ এইটা এক সমকোণ, তাহলে তার বিপরীত বাহু অতিভুজ। এই অতিভুজটাই ব্যাস। ত্রিভুজের ক্ষেত্রে লিখি এবি বাই, দেখো
এ বি সি ত্রিভুজের অতিভুজ নিলাম, তাহলে এই ত্রিভুজের অতিভুজ হবে, তার কারণ অনুরূপ বাহু। এ এম পি ত্রিভুজের অতিভুজ কোনটা? এটি সমকোণ, তাহলে এপি অতিভুজ এ বি বাই এ পি ইকুয়াল টু, দেখো এপির সাথে আছে এসি, এপির সাথে আছে এসি, তাহলে নিশ্চয়ই এখানে এসি না হলে এসি ইন্টু এপি হয় না। এই যে এসি ইন্টু এপি, তাহলে আমার এখানে প্রমাণের জন্য এসি আসতে হবে। তাহলে দেখি এই বড় ত্রিভুজের এসি বাহু কোন বাহুটা? দেখো এসি বাহুটা হচ্ছে এই সমকোণ সংলগ্ন আর যে সাধারণ কোণ ছিল ত্রিভুজ দুটোর সেই কোণ সংলগ্ন বাহুটা। তাহলে এই সাধারণ কোণ আর সমকোণ সংলগ্ন এই ত্রিভুজের বাহু কোনটা? এ এম। এভাবে তোমরা হিসাব করে লিখবে। এবার আমরা এখান থেকে লিখতে পারি, দেখো এ বি ইন্টু এ এম ইকুয়াল টু এসি ইন্টু এপি, প্রমাণে যেমন আছে এসি ইন্টু এপি, এটা এক নম্বর। ঠিক একইভাবে দেখো ত্রিভুজ এ বি ডি আর ত্রিভুজ বি এম পি এরাও সদৃশ। যেহেতু একই রকম প্রমাণ সেহেতু আমরা লিখে দেব অনুরূপে। অনুরূপে ত্রিভুজ এ বি ডি আর ত্রিভুজ বি এম পি এভাবে লিখলাম। একই প্রমাণ বলে আবার বড় করলাম না। ত্রিভুজ এ বি ডি আর ত্রিভুজ বি এম পি এরা সদৃশ। এ বি স্কয়ার আছে, আমি আবারও এ বিতে আসবো, অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এটা সমকোণী ত্রিভুজ, সমকোণের বিপরীত বাহু অতিভুজ। এ বি বাই বড় ত্রিভুজের অতিভুজ, তাহলে এই ত্রিভুজেরও অতিভুজ কোনটা? বিপি, বিপি। আবার এদিকে দেখবো বিপির সাথে আছে বিডি, বিডি এই বড় ত্রিভুজের বিডি বাহুটা কোন বাহু? সমকোণ সংলগ্ন বড় বাহুটা, সমকোণ সংলগ্ন বড় বাহু হচ্ছে বিডি। এই টেকনিকটা তোমরা কাজে লাগাবে যে আমার এখানে আছে কি বিডি ইন্টু বিপি, তাহলে বিডি ইন্টু বিপি করতে হলে এখানে বিডি দরকার। বিডিটা কোথা থেকে পাচ্ছি? এই বড় ত্রিভুজের সমকোণ সংলগ্ন বড় বাহুটা বিডি। এবার এই ছোট ত্রিভুজের এই যে বিএমপি, এই ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুটো বাহু আছে, এর মধ্যে বড় কোণটা? বিএম, এখানে বিএম দিলাম। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো এ বি ইন্টু বিএম ইকুয়াল টু বিডি ইন্টু বিপি। তাহলে এভাবে লিখি, বিডিকে আগে লিখি, বিডি ইন্টু বিপি। আমাদের প্রমাণের 90% কাজ কিন্তু এখানে শেষ। এখন এই দুটো যোগ করব না বিয়োগ করব? প্রমাণের দিকে তাকাও, এখানে যদি মাইনাস থাকতো তাহলে 1 থেকে 2 বিয়োগ করে দিতাম, এখানে প্লাস আছে যোগ আছে, তাহলে 1 আর 2 যোগ করে দিচ্ছি। দেখো 1 আর 2 যোগ করলে কি হয়? এখন 1 এবং 2 যোগ করি, যোগের বেলায় কি হবে? দুটোরই বাম পক্ষ আগে লিখব, তারপরে ইকুয়াল টু চিহ্ন, দুটোরই ডান পক্ষ
পরে লিখব। আমার প্রথম সমীকরণের বাম পক্ষে আছে ab ইনটু am, ab ইনটু am প্লাস ab ইনটু bm, ab ইনটু bm ইকুয়াল টু ac ইনটু ap প্লাস bd ইনটু bp। সমীকরণ দুটো যোগ হয়ে গেল। এবার ছবির দিকে তাকাবো আর এখান থেকে কি কমান যায় সেটা কমান নেব আগে। ab কমান আছে, এখানে রয়ে গেল am প্লাস bm am প্লাস bm। দেখো am প্লাস bm এইটুকু রেখাংশ, এই রেখাংশটার সাথে এই রেখাংশটা যোগ করলে পাচ্ছি কি ab। তাহলে এই যে যোগফল, এই দুটো রেখাংশের যোগফল হচ্ছে কি ab। ab ইনটু ab ইকুয়াল টু, ডান পাশ লিখে দিচ্ছি, ab ইনটু ab, ab স্কয়ার। দেখো প্রমাণ হয়ে গেছে, এখানে লিখে দেবে প্রমাণিত। এবার আরেকবার দেখাই দিই, ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এএমপি। প্রথমে আমরা সদৃশ্য প্রমাণ করব, তারপরে দুটো অনুরূপ বাহু, দুই জোড়া অনুরূপ বাহু সমান দেখাবো, তারপরে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ বিএমপি। এটা সদৃশ্য দেখানো লাগবে না, অনুরূপে লিখে দেবে। ওখান থেকে 2 নম্বর সমীকরণ পাবো, 1 নম্বর সমীকরণের সাথে 2 নম্বর সমীকরণ যোগ করে দেবে। যোগ করে দেওয়ার পরে দেখো আমরা প্রমাণ পেয়ে যাচ্ছি ab স্কয়ার ইকুয়াল টু ac ইনটু ap প্লাস bd ইনটু bp। আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওগুলো যদি তোমাদের কোনো উপকারে আসে, তাহলে প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেবে। সবাইকে ধন্যবাদ।